আজ রবিবার শরীয় প্রচারের ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই তার রাজ্য জুড়ে 4টি জনসভা রয়েছে এবং প্রথম জনসভা হচ্ছে তারকেশ্বরে। আমরা দেখতে পাচ্ছি আজকে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি, মূলত আজকে 12টা নাগাদ তারকেশ্বরের যে বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সের মাঠ রয়েছে পূর্ব রামনগর এলাকায়, সেখানে তিনি সভা করবেন। তৃণমূলের যারা প্রার্থী রয়েছেন রামেন্দ্র সিংহ রায়, হরিপালের করবী মান্না এবং সিঙ্গুরের ব্যাচেরাম মান্না, তাদেরকে নিয়ে। তারপর তার জনসভা রয়েছে কানলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবপ্রসাদ বাগ, তার সমর্থনে। এবং তারপর রয়েছে মন্তেশ্বরের বিধানসভার যিনি কেন্দ্রের প্রার্থী রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার সমর্থনে তিনি সভা করবেন কুসুমগ্রাম ফুটবল খেলার মাঠ, ভোলের মাঠ, মন্তেশ্বর এলাকা। এবং তারপরে একেবারে তিনি চলে যাবেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে যে জনসভা রয়েছে সেই জনসভা। এবং আজকে যে দেখতে পাচ্ছেন ছবি, আপনারা যেটা দেখছেন মূলত তারকেশ্বরের ছবি। তারকেশ্বর পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের কলাইকুণ্ডু এলাকায় যে স্পোর্টস কমপ্লেক্সের মাঠ রয়েছে, সেখানেই নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সকাল 12টা নাগাদ তার হেলিকপ্টার তারকেশ্বরে পৌঁছানোর কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে তারকেশ্বর, হরিপাল এবং সিঙ্গুর, এই 3টি বিধানসভার তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায়, করবী মান্না ও ব্যাচেরাম মান্নার সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জনসভা থেকে তিনি হুগলিবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই আমাদের নজর থাকবে। কারণ বিভিন্ন জায়গাতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন, জনসভা করছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন। বিশেষ করে বিজেপির যেভাবে দেখা গেছে, তিনি বারবার অভিযোগ করেছেন বিজেপির নির্দেশ মতো কমিশন কাজ করে বহু মানুষের নাম বাদ দিয়েছেন, তার প্রতিশোধ নেওয়ার জন্য ভোট বাক্সে সেই বার্তা তিনি দিয়ে আসছেন। এবং তাছাড়াও বিরোধীদের যে বক্তব্য সেগুলো নিয়েও তিনি কথা বলেছেন। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি সাফ জানিয়েছেন যারা নারী সুরক্ষা বিল আটকেছে, অর্থাৎ বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন সাধারণ মানুষ তারা কিন্তু জবাব দেবে। তার পাল্টা আজকে তারকেশ্বর বা এই যে রাজ্য জুড়ে যে 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে যে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী, সেখান থেকে প্রধানমন্ত্রীর পাল্টা কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।